وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على مولانا محمد وعلى آل سيد ইশারাতে সনর ফাটে সূর্য সে গরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানাই দাঁড়াইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আল্লাহ পাকের ঘোষণা জন্মিলে মরিতে হবে কুরআনে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কাহার আশা করো রে মন কে হবে তোর আপনা। বিপদের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা কাঞ্চনপুর প্রথম খণ্ড নতুন জামে মসজিদ কমিটির উদ্যোগে এলাকার এই হামসায়ার মুরব্বীগণের পরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ফয়জুল হক লস্কর সাহেব মহাশয়, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পত্র জামে মসজিদের সম্মানিত খতিব আমার প্রাণপ্রিয় ভাই হাফিজ কারি আবুল হোসেন সাহেব মাদ্দাজিল্লাহ আলী, সম্মানিত অত্র এলাকার ইমাম সাহেবানগণ, উপস্থিত আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিত আমার পর্দানিশীল মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া অন্যান্য জায়গায় না নিয়া এক নেক মাহফিল আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে আমার শুকরিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গগণ, ওয়াজ আপনার এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে না, আমার বাদেও ওয়াজ শেষ নাই, এখনো আবু উলামায়ে কেরাম হল আছেন, ধারাবাহিকভাবে আপনার আর যে টাইম আছে টাইম পর্যন্ত ওয়াজ চলতে থাকবে ইনশাআল্লাহ। আমার বিনম্র অনুরোধ, আমরা সারাও তো নেক ইরাদা লই আইছি না নিসাব হজি, ভালো ইরাদা লই আইছি। একমাত্র আমরা জমিনে একটা জিনিসে ডরাই, তার নাম হইল মউত। মউতরে ডরাইলেন, আজ মউত না হইলেই নখে বাইলাও নেই, আমিও না, একমাত্র মরণ ডরাইয়া আমরা জমিনের মধ্যে ওয়াজর মাহফিল নামাজ গুনার খামতনে ধরে শরিয়া তাকে মা বাবার খেদমত ভাই হক বলির হক সমস্ত আমরা আদায় করি, একটা জিনিস ডরাইয়া, তার নাম হইল মউত। আর আল্লাহ কোরআন শরীফে কইতরা, আমি জমিনত দুইটা চিজ রে পয়দা করছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আমার বান্দা বান্দিরে এই জমিনে পরীক্ষা করার লাগে, হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ বড় ভালো লাগে, এই এলাকাত আমি এই বছর মই দি আর লাগানো হচ্ছে কত যে ওয়াজ, আর এর বাদে আমারে যে আপনারা ছাড়েন না, আমার লগে যে অত মায়া, আল্লাহ কবুল করুন সারাই হোক আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করিয়া আমিও হাইলাকান্দির এই এলাকার ওয়াজর দাওয়াত থাকলে অন্য ভাই আমি রাখি, বুঝাইছে, এটা উড়াউড়ির জায়গা নাই, হলান উড়াউড়ির জায়গা নাই, এটা আমি মনে করি এখানে নিজের গাঁও নিজের বাড়ি লাগা বাউ দেখায়নি আমার আর এক চাই কত যে মায়া। মাঝে মাঝে আমি ফোনে আয়াত জিকাই, বুঝাইছে, একদিন এক তাফসীরুল কোরআন মাহফিলে যাইতাম, আয়াত আপনার আমার এই আয়াতে দিছেন, এখন আমি তো হাফিজ সাহেব নাই, কোরআনুল খানো কিতা, এটা তো হাফিজ হলর ইন্ডাস্ট্রি বুয়াত নাই চাই ফোন করিয়া কইছে, হাফিজ সাহেব সময় খুব কম, জুয়ার বাদে আমার তাফসীর আর বেল বাজের 10টা, এর ভিতরে আমি তাফসীর চাইতাম, আমার আয়াতকে হইয়া দেখবা। শুকরিয়া আদায় করছি, এটা বহুত হাফিজ হল আছে, ফোন মারিয়ালে হইয়ার হইমু হইয়া সুইজ এখানে চাচা হুক্ষাত হুক্ষা হইতা পারতা না, আল্লাহর বান্দায় কইছেন জি কইলে ইয়া ওর লগে লগে আয়াত কইয়া দিলেছেন, ওনা সুবহানাল্লাহ। এটা হইল আপনার আর এলাকার গৌরব, বলেন আপনার আর এলাকার গৌরব। আলিম হলরে মায়া করিও, আলিম হলরে ইজ্জত দিও, যে গ্রাম আলিম হল আছে এই গ্রামের মানুষের দাম আছে, আছে না, আল্লাহর দরবারে দাম আছে। কিয়ামতের দিন আলিম হলে সুপারিশ করে মানুষের জান্নাতে লইয়া যাইবা সুবহানাল্লাহ। তিন গুরু মানুষে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে সুপারিশ করবা। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ এরা খারা, আল্লাহর হাবিবে ফরমাইন, আল আম্বিয়া, যত নবী হল আছে প্রত্যেক নবী হলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে
গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা আর আল্লাহ নবী হলের সুপারিশে কবুল করবা জুড়ে কও না সুবহানাল্লাহ এখানে নিজের হিসাবে মাতিয়ার আর কারণ হইল ওয়াজ আরম্ভ করার বাদে যারা আলিম হল দাওয়াত দেই নেরার শরীরে খালি ভূমিকম্প বুঝাইছে কারণ হইল টাইমে যদি আইন না কোনটা বুঝাই যায় না পিকআপ লইবা এনর ভাই যাইন দাওয়াত দিছেন এনর ভাই হলো না আমার টাইম কিন্তু আজ 7:30টায় কিন্তু আমি 7:12টায় গেছি সুবহানাল্লাহ হইতাই ইচ্ছা আমার এটা এলাই করবা আপনারা দোয়া করছেন এখানে 2 মিনিট আগে আমি গিয়া প্যান্ডেল ওয়াজিতাম ভাই সুবহানাল্লাহ এটা আমার আমি মনে করি আমার লাগে এটা এক গৌরব কোনোদিন আমার কোনো ওয়াজও দেরি হয়েছে না এর কারণে আমি চাইয়া আমি নখাগজ নাম দেখিয়া আমি জিকাইয়ার আমার বাদে খে ও বাদে লকটি দিতে কথা লাগে আমি ওয়াজের মুসল উঠার আগে থাও করিলাই বুঝাইছেন ঠিক আছে না আসিবার মাত নাই বলা মাত ইলা কোনো আলিমে কইতা নাই আমার বাদে খে আগে খে বাদে খে টান খাম হইলো ওয়াজ করা মাল লইতা যাই ঠিক না আমার খেয়াল হইলো আমার বাদে যাই এর বাদে কবুল ভাই আল্লাহ হেফাজত করুক আমি হাইলাকান্দি গত খাইলো আসলাম হাইলাকান্দি কিছু মানে আওয়াজ পাইছো না আপনার বক্স খেসিছি বাদে উপর নাই রাইট 10টা 10:15 আইয়া আপনার নারায়ণপুর আর আইজো হাইলাকান্দি 27 না 28 হাইলাকান্দি 3 জায়গাত আছে ইবাইদিন হায়দারে দি ওবাইদি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ওলা অবস্থায় চলে আপনারা কত যে ওয়াজ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আমি এখানে বাংলাদেশ গিয়ে আমি গপ করি যে বরাকর মাঝে সারা বরাকবেলি যা ওয়াজ 2 ভাগ করলে 1 ভাগ একলা হাইলাকান্দি হয়ে যায় কোন সুবহানাল্লাহ কথাটা হাসানানি মত না হাইলাকান্দি ওয়াজের অভাব নাই আমার জওয়ান ভাই আইন 10 জন 11 জন বাড়াইবা বহু ড্রাইভার ভাই আইন 10 11 জন এখন হইলে ওয়াজ হয়ে যায় কইবা 1000 দিলেইছে ওয়াজ হই যাইতো কোন সুবহানাল্লাহ ওটার নাম হইলো বেঠাই আল্লাহ তোমার জওয়ান হকরে হযরত ওমরের মতো সরসংসী বানাই দাও কিয়ামতের ময়দানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে হাসর করিও সারা ভবানী বড় ভালো লাগে এর কারণে আইজ আপনারা জয় তুই আইয়া বলছেন না আমিও বড় ওয়ামা করি আইছি আল্লাহর যদি হুকুম হয় কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার বুজুর্গগণ আলিম হলরে জমিনে ইজ্জত করিও সম্মান করিও আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আরেক কোন করে সুপারিশ করবা নবীজি ফরমাইন আশ-শুহাদাউ যারা জমিনে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করেন যারা আল্লাহর রাস্তায় মারা যায় লিওয়াজহিল্লাহ দলের মায়া আওলাদের মায়া বিবির মায়া সমস্ত ত্যাগ করিয়া যারা মারা যায় এরারে শহীদ হওয়া হয় আর আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা দ্বীন ইসলামের জন্য মারা যায় এরারে তোমরা মরা কইও না কেনে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করি সুবহানাল্লাহ কিয়ামতের দিন 2 নম্বরে যারা সুপারিশ করবে এরা কারা যারা জমিনে শাহাদাত বরণ করে শুহাদা কেরাম যারা এরা কিয়ামতের দিন সুপারিশ করবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে কোন গুলো মানুষে কিয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহর হাবিবে ফরমায় সুম্মাল উলামা জমিনে আলিম সমাজ যারা আছেন আলিম হলে কিয়ামতের দিন মানুষের লাগি সুপারিশ করবে সুবহানাল্লাহ এর কারণে আমরা প্রত্যেককে মনে মনে ইরাদা করে লইতাম যে আমি একজন আওলাদরে জমিনে আমার আলিম বানাই যাইতাম হাফিজ বানাই যাইতাম কিয়ামতের দিন আমার আওলাদে আমার তো সমাজ কোন সুপারিশ করব না খালি আপনার নাই এই মহল্লার মানুষের এলাকার মানুষের লাগি সুপারিশ করতে পারবা কেন এরা নবী হলর ওয়ারিস আল্লাহর হাবিবের ফরমান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই জমিনের মধ্যে নবী হলর ওয়ারিস যারা এরা হইলা উলামায়ে কেরাম হন সুবহানাল্লাহ আলিম হলর লগে মায়া আসেনি কার কার মায়া নাই তোলা হাত কান তুলো না দেখি মাশাআল্লাহ দেখছনি ফেসিন চার ভাই হারসেন জুসো হড়ি না বুঝছো এরার মায়া আছে কার কার আছে দেখি হাত তুলা মারো মাশাআল্লাহ মাশাআল্লাহ ধন্যবাদ ঠিক আছে আগেও যারা হাত তুলা মারছেন এরা বর্তমানে জুসো এরা কইছেন মায়া আছে নাই না কোন মানুষের মায়া নাই না কিন্তু
একটা জিনিস আমরার মাঝে বড় দুর্বলতা আছে, আলিম হকলের লগে মানে হুড়িন বিয়া দিন না, বুঝছো না? এখানে বাস্তব কথা, কোন রুটিয়ে খবর লই আইলো আইন কিতা বলে মেসা বলে আর হইছে না, যাও গিয়া মানে ডরাইন মুল্লায় খাবাই তো গিয়া, বুঝছো না? মানে ডরাইন মুল্লায় খাবাই বগিলা 3000 আর 4000 ইমামতি। ভাই আল্লাহ বরকত দেন, দেন না আল্লাহ বরকত দেন। এটা বহুত আলিম হল আছেন, আপনারা তো আরো ফেমাস ও না, সুবহানাল্লাহ। এটা বানাইলো কথা নেই, ও যতজন বাত আছো কবেটাই হাত তুলা মারি হইতে পারবাই যে এই বছর 10 দিন আমি খসির গোস্ত খাইছি দেখি, পারলে তুলা মারো না, মাতো না। এটাও 2-3 জন বারোই ভাই, কিন্তু নিরাইয়া মুল্লায় 24-25 দিন হারছি খাইয়া হো না, সুবহানাল্লাহ। একদিনও লইয়া নাই, একদিনও লইয়া নাই, ও তো আপনারা লাগান মানে খাওয়াইতে না, এর কারণে আলিম হকলের সম্মান করিও। নবীজি ফরমাই আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হকলের ইজ্জত করিও, সম্মান করিও, কেনে ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হকলের উত্তরসূরি, দনর নাই ইলমের উত্তরসূরি, জুরে হনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনও আমারে যদি কেউ ডরায়, যে জাতে আমারে ডরায়, এই জাতের নাম হইল উলামা। না সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আমারে এই জমিনও আলিম সমাজের ডরায়। সুবহানাল্লাহ। আপনারা ডরাই না নি? আরো বেশ হয় মেসা বলে কমও ডরাই। আল্লাহ কইতরা আলিম হলে আমারে ডরাই, সারাই ডরাই। আলিম যে খালি পড়িয়া যাইন পাঞ্জাবি লাগাই নেই নাই, আল ইলমু জান্নাহ, যাইন বেশি জানুন তানেও হওয়া যায়, অর্থাৎ ইলমু আল ইলমু জান্নাহ, বেশি জাননেওয়ালা যাইন এরারে হওয়া হয় আল্লাহ। মাত বুঝা গেছেন? এর কারণে আপনারাও তো জানোই, আপনারা শিক্ষা আছে, আছে না? শিক্ষা আছে, জেনারেল শিক্ষা আছে, সব ঠিক আছে, আপনারাও ডরাই। আল্লাহর হাবিবে ফরমাইন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। রাসূলুল্লাহ ফরমাইন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি রাসূলুল্লাহ হইলাম ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা যায় এই নইলা আমার দামান শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমনের জন্য কাজী বানাইলা, এমন একটা দেশ, একটা রাষ্ট্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমনের জন্য বিচারপতি বানাইলা, কাজী বানাইলা। আল্লাহর হাবিবে ফরমাইল ও আলী, আমি রাসূলুল্লাহ তোমারে এমনের জন্য কাজী বানাই দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হইল কম, আমি হইলাম ছোট্ট মানুষ, আমার মাঝে ইলা কোনো আকল নাই, আমার মাঝে ইলা কোনো জ্ঞান নাই, আমি জমিন বিচারের ফয়সালা দেওয়া সম্ভব হবে না। আল্লাহর হাবিবে ডাক দিয়েছেন আলী আমার দারোয়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের দ্বারা হইছেন। হযরত আলী ফরমায় আল্লাহর হাবিবে আমার সিনার মধ্যে হাত মুবারক রাখেন আর রাসূলুল্লাহ দোয়া করেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা দি কলবাহু ওয়া সাব্বিত লিসানাহু। আল্লাহর হাবিবে দোয়া করেন, আয় আল্লাহ, আমি রাসূলুল্লাহ দোয়া করি আর আমার আলীর দিলরে রহমতের নূর দিয়া হেদায়েত করিলাম। জোরে ও সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার আলীরে তোমার হেদায়েতের নূর দিয়া আমার আলীর দিলে পরশা করিয়া দেও এবং জবানের মধ্যে ওলা জিনিস আতা করিয়া দেও, ওলা কলমে দিয়া দেও যে কথা হওয়ার কারণে জমিনের মানুষের ফয়সালাটা গ্রহণ করিলে তা কোন। সুবহানাল্লাহ। হযরতে আলীয়ে ফরমায় ও দিন তো নেই, এর বাদে আমার জীবনে জাত যতদিন বাঁচিছি আমি যে কোনো জায়গায় বিচারের ফয়সালা দিলাম, আল্লাহ আমারে ওলা হিকমত ওলা আমল ওলা আকল আল্লাহ দিসনা একমাত্র নবীজির দুয়ার কারণে। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর কারণে
কারণে সন্তান জন্ম নিলে তোরা বড় হইলে অলি আল্লাহ হলোর দ্বারো লইয়া যাইতা যাই না অলি আল্লাহ হলোর দ্বারো যাইতা ইয়া কইতা সাব আমার গুতার এগো ফু দিয়া দেখো খামো লাগো খালি আপনার হুয়ে কামাইছে না কামাইবে কামাইছে এর কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ইলা কল দিশলা ইলা বুদ্ধি দিশলা ইলা খাওর ইলা কাউনা সুবহানাল্লাহ আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আল্লাহ দুইটা চিজ বানাইলা একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত বান্দা যে বান্দা জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দা জমিনে কোনো সময় গুনাহ কাম করে না করেনি কোন কারণে একমাত্র বান্দা জমিনে মরণ ধরায় আর এই মরণ ধরানোর কারণে আল্লাহ বান্দার দুর্জনের জীবন রোশন করিয়া দেয় আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করাইল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমান এই জমিনের সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা হইলাও আল্লাহর হাবিবে ফরমায় যে বান্দা জমিনে বেশি বেশি মরণের কথা স্মরণ করে ও মানুষ হইলে জমিন আকলমান সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা সাহাইবানি ভাই আরাম না কোন হইলাও ভাই ভাই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমার বুজুর্গগণ আল্লাহ জমিনে দুই জাত বানাইছেন কয় জাত দুই জাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত আর ইনসান বানাইলা একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য কার ইবাদত আল্লাহ এই জমিন আল্লাহ আদম বানাইছেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এর নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ ইনসান বানানির বহুত দিন আগে আল্লাহ জমিন ও জিন জাতিরে বানাইছেন হোনা সুবহানাল্লাহ ইনসানের আগে আল্লাহ জিন জাতিরে বানাইছেন জিন্নাত কথাটা ঠিক আছে না জিন্নাত রে বানাইছেন এটাই জমিনে মায়ের করছেন বসাত করছেন এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান বানাইছেন আমার বুজুর্গগণ রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইতা সমস্ত ফেরেশতা হল জমা করিয়া ফরমাইলেন আমার ফেরেশতা হল আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম আমি জমিনের মধ্যে লাইফ বানাইতাম তোমাদেরকে মতামত আমারে কইলাম রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার মালায়েকা হল আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম এই জমিনের মধ্যে আমার নাইব বানাইতাম তোমাদের মতামতকে কইলাও ফেরেশতা হলে ফরমায় ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ
দিমা। আয় আল্লাহ, আপনি জমিনের মধ্যে আপনার নাইব বানাইও না, খলিফা বানাইও না। কোন কারণে? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। এরা জমিনের মধ্যে মাইর করবা, ফসাদ করবা, এরা জমিনের মধ্যে রক্তরে বাইর করে লইবা, জমিনে রক্তাক্ত বানাইবা। এর কারণে অনুরোধ করিয়া আপনি মৌলাই জমিনে কোন সময় খলিফা বানাইও না। আমরা রে আল্লাহ বানাইতে ফিরিস্তা হলোর মতামত আসলো নি সাহাব হল মাতো না? হ্যাঁ, বিলকুল না। কিতা লাগি কইছেন আল্লাহ, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, ইতায় জমিনও ফসাদ করবা আর জমিন দে রক্তাক্ত করবা, জমিনও মাইর করবা। আচ্ছা কোসাই এখন আমরা সারা ফিরসাব মাতো না? এটা তো কোনো বইছো নমাজর খায় কত খেরেশমা ভিতরে আছে মাপ পারায় মাতো না? হে কিলা খারে শূন্য উড়াই দিতায় ও দান দাও নানি কোসাই মাতো না? বাইরে জুয়ান জমিন ও মানুষের সম্পদের লাগে ভাই ভাই মারিলাই মারিলেন। আইস্তনে 2 বছর আগে সাময়িক প্রসঙ্গের পত্রিকা আবার করলে ভাই ভাই শিলচর সোনাই এলাকার মধ্যে ছোট ভাইয়ের সম্পদের লাগি বড় ভাই হল্লা উড়াই লাইছে। খালি মানুষে মাল চায়, বাইরে জমিনও মাল চাইও না। আল্লাহ কিয়ামতের ময়দান হাশরের ময়দান বাইরে ভাই আল্লাহ 60টা প্রশ্ন করিয়া বইবা। মা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলু আন আরবাঈন। রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে মানুষ বাইরে হইবা, আল্লাহর সামনে খাড়া হইবা, আল্লাহ 60টা প্রশ্ন করিয়া বইবা। বান্দা যত সময় পর্যন্ত 60টা প্রশ্নের উত্তর দিবা না, কত সময় পর্যন্ত আল্লাহর সামনে তনে কদম ডোলানো সম্ভব হবে না। সম্ভব আছে? আল্লাহর হাবিবের কাছে সওয়াল করুন, ইয়া রাসূলুল্লাহ এই 60টা প্রশ্ন কোন 60টা কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল নাম্বার 1 হইল আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ জানাইবা ও বান্দা, আমি আল্লাহ জমিনে তোমারে 80 বছরের জীবন দান করলাম, তোমারে 40 বছরের জীবন দান করলাম, তোমারে 25 বছরের জীবন দান করলাম। বান্দা সারাটা জীবন তুমি কোন কাজে কাটাইলাই? আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তুমি এখন হিসাব দেও পারবাই আতো না? মন গড়া হিসাব দিলে তো খামাইতো না, খামাই বলি মন গড়া হিসাবে খামাইতো নাই। আমরা প্রত্যেকের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করলাম। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইল্লা আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আমি আল্লাহ 2 জন ফেরেশতা দান করলাম। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন তোমার ডান খান্দ আর একজন তোমার বাম খান্দ। বান্দা জমিন লেখের কাম করিয়া যাইবা, তোমার ডান খান্দর ফেরেশতা লিখবা, আর বান্দা জমিন গুনার কাম করিয়া যাইবা, তোমার বাম খান্দ যাইনাছে এই তোমার নামে আমার সেই গুনাহটা লেখিয়া যাইবা। এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করিয়া যাও, চুল পরিমাণ রাই বরাবর লেখের কাম করিয়া যাইবা, বান্দা মারা যাইবা, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত নেকির বাইরে করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইল বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই, বান্দা জমিন বলিয়া যাইবাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইরে করে দিলাম। এর কারণে বাইরে জওয়ান তুমি জমিনের মধ্যে গুনাহ করবাই, মনে করবাই সাধারণ গুনাহ, কাতরায় কাতরায় দরিয়া ছোট গুনাহ হইতে হইতে জমিন বড়ইব। আল্লাহ জমিন দিয়ে ভিডিও রেকর্ডিং করাইতেছে। কিয়ামতের ময়দানে তোমার জীবনের নাম আল্লাহ মানুষের ডাইন হাত দিবা, আর কোন মানুষের নাম আল্লাহ বাম হাতের মধ্যে ফিসারি দিবা। যে বান্দার জীবনের নাম আমল ডাইনে তো ভাই ভাই আল্লাহর বান্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই, আল্লাহর বান্দার জন্য তোর মধ্যে যাইবাই কোনো বয়রা নাই। আর যে বান্দার নাম আমল বাম হাত ভাই ভাই
বান্দা জানিয়া রাখিও তোমার আখিরার জীবন কিন্তু তোমার জন্য ভালো নয়। বান্দায় নামায় আমল পাইব, আল্লাহর দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ, এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহ আমার জীবনে কোনোদিন আমি করছি না। কিতা করব? মিশা মাতমাতি পারবাই পাতো না। আন্তর্জাতিক বেঈমান হনো চাইব বাড়ি দিলেই তো তার বাবার ক্ষমতা। বাইরে কিয়ামতের ময়দানে আপনার আমার জবানও আল্লাহ মোহর মারবা 90 লাগাইবা, তো মনে মনে করে মাত্রটা যদি নাই তে তো আর কোনটাও নাই, মাত্রটা নাই তে তো আর কোনটাও নাই। আগর আমলে এক বেটা আসলো, হইল আমি মারা যাইব, মারা যাবার পরে আমার কবরও ফেরেশতা আইবা আইয়া সওয়াল করবা আমার রব্বুক, আমি কইমু ফসিম মুকা কথা পাকনা মে খামাইবনি হাড্ডির জোড়া ছুটাই লইবা। কবর আযাব হয়নি মাতো না, কবর আযাব এটা ঠিক আছে নি? আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইয়া রাসূলুল্লাহ কবরের আযাব সত্য নি কইলাও? রাসূলুল্লাহ ফরমাইলেন নাম আযাবিল কবরি মিনহু। ও আয়েশা, কবরের আযাবটা হলো সত্য রে। যদি ইমানদার মানুষ থাকে কবরে আরামে চাপা মারব, আর যদি গুনাহগার মানুষ হয়ে যায় কবর রাখি আইবাই, কবরে যেমনে চাপা মারব, ডাইনর ভাতি হাড় বামাইব আর বামের ভাতি হাড় ডাইলে আইব। ইনসান আর জিন্নাত ব্যতীত দুনিয়ার সারা জিনিস মন্দার আযাবের খবর হইব। কবর আযাব ঠিক আছে না? এক বেটা কইছে বলে কবরের আযাব আমি পরীক্ষা করে নিতাম, এটা হসাই পারবাই পাতো না। কবর সিসি ক্যামেরা তো ঘামাই বলি ঘামাইতে নাই। আল্লাহ জমিন দি ভিডিও করাইতরা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন রে জানাইছেন, হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করো, বান্দায় কিয়ামতের ময়দানে কইব আয় আল্লাহ আমার জীবনে না গুনার কাম আমি করছি না। আল্লাহ জানাইবা ও জমিন 2023 ইংরেজি জানুয়ারি মাসের 27 তারিখ হাইলাকান্দি জেলা পশ্চিম খানচরপুর রাত 9টার সময় তুমি যে ভিডিও করলাই আজ কিয়ামতের ময়দানে সেই ভিডিওটা বাইর করিয়া দে। আল্লাহর হুকুম হইব সঙ্গে সঙ্গে জমিনে সমস্ত ভিডিও বাইর করে দিব। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। বান্দা মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইর হইবা, হাশরের ময়দানে তোমার জবান বন্ধ হইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের মুখের মধ্যে মোহর মারিয়া দিবা। বান্দা তোমার জবান বন্ধ হইব। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কথা কওয়া সম্ভব হইতো নাই, তোমার মুখ দিয়া কথা কওয়া সম্ভব হইতো নাই। কত কাল্লিমুনা আইদিহিম, এই যে দুইটা হাত আছে সেই দুই হাতে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে হইব আয় আল্লাহ তোমার বান্দারে আপনি মওলায়ে মাফ করিয়া দেও। তোমার বান্দার গ্রাম খানচনপুর প্রথম খণ্ড 27 জানুয়ারি ওয়াজ হইছে। আল্লাহ তোমার বান্দায় আরামের বিছনারে হারাম করিয়া এই ওয়াজের প্যান্ডেলের মধ্যে গেছে। আজ তোমার বান্দার জন্য সুপারিশ করিয়া আপনি মুনি রব্বুল আলামিনে তোমার বান্দারে মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা ও তুমি যে কইতেছ তোমার পিছনে কোন দলিল আছে নি আমারে কোন কইলাও? তোমার পিছনে কোন সাক্ষী আছে? সাক্ষী লাগবো না। আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইল হাতে যখন আল্লাহর হুকুমে মাতিব কইব, গুনাহ করছো হাতে কইব, নেকি করছো হাতে কইব, ওই সময় ভাবে কইব ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু
রাখছে এই দুইটা ভাব, এই দুই ভাবে আল্লাহর দরবারে হইব আয় আল্লাহ হাতে যে কথা এটা মিথ্যা নাই। তোমার বান্দা আমি ভাওর উপর বড় কইরা তোমার বান্দা ওয়াজর প্যান্ডেল গেছে জোরে হবে না সুবহানাল্লাহ। আর ভাবে কইব আয় আল্লাহ তোমার বান্দা খানচনপুর ওয়াজর দারে দেখিয়া বন্দর আইলে দেখিয়া আইলা কান্দি দিয়েছে মাঠো মেলার মধ্যে মুখকে কুয়া দেখা গেছে আইল কিয়ামতের ময়দান তোমার বান্দার বিচার খানা হলে করিলা। আইজি গাউর এক দুই প্যাসেঞ্জার আসুন না মাতো না, খালি প্যাসেঞ্জার নাই প্যাসেঞ্জার নিও আসো মাতো না, খালি প্যাসেঞ্জার নাই প্যাসেঞ্জার নি। কতদিন রাইত আমি হলো এক জায়গা গাড়ি থামাইলাম, কইলাম ভাই গাড়ি থামাও কিছু ওয়াজ বানাইয়া যায়। আমার ওয়াজ তো হইলো বাড়িতে রওনা দিয়া ওয়াজ পৌঁছা পর্যন্ত রাস্তা খাও না সুবহানাল্লাহ। এখন কিতাব ছাপার সময় আছেন, খাইল রাইত ফোনে 3টায় গেছি নারায়ণপুর তলে অবশ্য ফজরের আগে তোলা চাইলাই আর ফজর বাদে ফজরের নামাজ পড়িয়া মোবাইল অফ করি না সাইলেন্ট করিয়া চার্জও লাগাইয়া হুতি রইলাম। আইজ উঠেছি 10:30টায়, এর আগে গড় 3বার বলে গেছে চালাইতা, এর বাদে হয়েছে আমার ছেলে কইছে মা ইসলা 3বার চালাইতে চালাইছে। আমি কইছি কিয়ামত হইলে হনো দেখা হইব, এর আগে লড়া ছড়া না বলে আজ শুক্রবার ওটা লাগে লম্বা টাইম কমাইছি আর নাইলে অন্যদিন কইছি 9টায় চালাইবাই কিছু তো উঠিতে বুড়া লাগবো না, 9:30 বাজিব উঠিব, 9:30টায় উঠিয়া গোসল করিয়া খাইয়া 10:30টায় মাদ্রাসা যাওয়া লাগে। এর কারণে আজ লম্বা টাইম ঘুমাইছি, আমার গলায়ও সার্ভিস মোটামুটি দেড় বেলা দেড় নানি অবস্থায় খাইল সার্ভিস দিতে পারছে না, খাইল 7টায় উঠে গেছে বলা অবস্থা। ভাই আমি যে ওয়াজ করিয়া ঠিক আছে না অসুবিধা, আমি তো আবার ওয়াজ করছি না হবে সফটওয়্যার মারি, আমি যে আয়াত পড়িছি আমি তো ওয়াজও আবো যাইয়া ওয়াজের মুশন আবো বাদে উঠে, ঠিক আছে না ওয়াজ হইব ইনশাআল্লাহ। যারা উবাত আছেন আমার বড় দুঃখ লাগে, এরারে বর ব্যবস্থা দিতে হয় না বসায়, এরারে দাওয়াত দিয়ে আনছো হয় আপনারা তোরা আগে দিয়ে একগপ দরুদ শরীফ পড়েন। আর এরা বাইরে মানুষ উচিত হইল গাঁর মানুষ আগের হরিয়া বাইরে মানুষের জায়গা দিতে হয়। আর লালচার ব্যবস্থা আছে, লালচা তো আমি আগেও কইছি আজ দাওয়াত ভাত খাবার নাই লালচা খাইতাম, লালচা আনুন আর দরুদ শরীফ পড়েন আপনারা সামনের দিকে অগ্রসর হইন আর দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলেন হে ফেরেশতাগণ আমি আল্লাহ জমিনের মধ্যে নাই বানাইতাম একমাত্র আমি মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য জোরে বলনা সুবহানাল্লাহ। ফেরেশতা হলে না করলা কিতা লাগে, এরারে আল্লাহ নূর দিয়ে বানাইছিলেন। আমি তাফসীর আমার লগে গাড়িতে আছে একটা তাফসীর জাইন লিখেছেন এই নইলা মুজাদ্দিদে জামান শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা হুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা তাফসীর লিখেছেন, এটার নাম হইল আত-তানবীর আলা তাফসীর। আমার সময় গাড়ি দেখলাম আয়াত পার করিয়া যে জিন্নাতরে আগে বানাইছেন ইনসানের আগে, এটাই জমিনও মাইর করছেন মারামারি করছেন জমিনটা রক্তাক্ত করছেন। এর কারণে ফেরেশতা হলে মনে করছেন না হইব, কইছেন আল্লাহ আদম জাত হলে বানাইও না খলিফা বানাইও না, এটাই মাইর করবা। আল্লাহ কইছেন আমি বানাইতাম আমার ইবাদতের লাগি হলে না ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের লাগি বানাইতাম। ফেরেশতা হলে ফরমায় ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা ফেরেশতা হলে আপনার তাসবিহ তাহলিল আপনার ইবাদত আমরা করব, আপনি জমিন ও আদম সন্তান বানাইও না। আল্লাহ ফরমায় ক্বালা ইন্নী আ'লামু
মা লা তা'লামুন। আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জমিন ও আদম বানাইব, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম রে জানাই, জিবরাইল যাও, আমি আদম বানাইতাম মাটি লইয়া। আমার বুজুর্গ হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনও যায়নি, জমিন রে ঘোষণা করেন, হে জমিন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমার সামনে আইলাম। আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম, এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতাম। ওই সময় মাটি কন্দন আরম্ভ করে, ও জিবরাইল, আমার মাটি নিও না, আমার মাটি দিয়ে আল্লাহ আদম জমিনও বানাইবা, আদম সন্তানে জমিনও গুনার কাম করে যাইবা। আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমার লগর মাটি দুজখ জ্বালাইবা, আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব নয়। বাইরে আল্লাহ কোরআনের অন্য জায়গার মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ ফরমাইল, ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ও আনফুসাকুম, এই জমিনের মধ্যে তোমার নফসরে দুজখের আগুন থেকে বাঁচাও। ও আনফুসাকুম, তোমার নফসরে দুজখের আগুন থেকে বাঁচাও। শুধু খালি তোমার নফসরে নাই, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার যারা আছে তাদের দুজখের আগুন থেকে তুমি বাঁচাও। কোন কারণে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষ এবং পাথর দিয়া দুজখের মধ্যে ইন্ধন দিবা। বাইরে জোয়ান একটা পাথরে দুজখের আগুন ধরাইয়া কান্দে। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতেছে, যাবার সময় দেখো একটা পাথরে গুনগুন করিয়া কান্দে, আর পাথর তলে জড়াইয়া জল বাইর হয়। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, পাথর তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও? কইল, ও নবী ঈসা, আমি ডরাইয়া, আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ এবং পাথর দিয়া দুজখের মধ্যে আল্লাহ ইন্ধন দিবা। আমি ডরাইয়া, আমার মতন যদি পাথর আল্লাহ দুজখের মধ্যে ছাড়িয়ে আসে তাহলে আমি বরদাস্ত করা সম্ভব হইত না। ও নবী ঈসা, আমার জন্য সামান্য দোয়া করো, আল্লাহ যাতে আমার মতন পাথরে আল্লাহ দুজখের আগুনের মধ্যে ভালাই জানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। শেষ নেই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ জমিনে ডরাল নানি, জমিনে ডরার হযরতে জিবরাইল আলাইহিস সালামে যেমনে শুনলাম, শোনার পরে দুঃখ লাগি গেল, ঘুরে আইছেন আল্লাহর দরবারে নিবেদন করুন যে আয় আল্লাহ, আমি জিবরাইলের জন্য আদমের মাটি আনা সম্ভব না। আল্লাহ জানাইলো মিকাইল যাও, হযরতে মিকাইলের জন্য সম্ভব হইল না। আল্লাহ জানাইলো ইসরাফিল যাও, আমার আদমের মাটি আনো। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের দুঃখ লাগি গেল, মাটি আনাইলাম। 4 নম্বরে আল্লাহ জানে পাঠাইছো, এনর নাম হইল হযরতে আজরাইল আলাইহিস সালাম। খালি একলা হইতাম ও দেখাইনি, তবে জান দূর হইতো না। কজন ফিরিয়া আইছেন, মাটি আনতে পারছেন না আদমর কজনে? 3 জন। কয়জন? 3 জন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এরা দুঃখ লাগি গেছে, এরা বড় দরদি।
জমিনের খান্দন দেখিয়া দুঃখ লাগি গেছে, আয়া হইছেন আল্লাহ জমিনে খান্দে আমরা জানে চাইছে না, দুঃখ লাগি গেছে বলেতে যাও। আমার বুজুর্গগণ 4 নম্বরে আল্লাহ জানে আদমের মাটি আনার জন্য ফাটাইলা এই লিখে এর নাম হইল হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ জানাইল ও আজরাইল যাও আমার আদমের মাটি লইয়াও, যদি আদমের মাটি আনো না আমি আল্লাহ আদম বানানো সম্ভব হবে না। আজরাইল আলাইহিস সালাম জমিনও যায়, জমিন লে ঘোষণা করলি হে জমিন আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইলাম, আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম, এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতা। ওই সময় জমিনে কান্দে ও আজরাইল আমার মাটি নিও না, এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইবা, আদম সন্তানে জমিনও গুনার কাম করবা, আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের মধ্যে জ্বালাইবা, আমার লগর মাটি আল্লাহ দুজখ জ্বালাইবা, আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হইতো না। হযরত আজরাইল ফরমাইল জমিন আমার নাম জিবরাইল নাই, আমার নাম মিকাইল নাই, আমার নাম হইল আজরাইল, আমি আজরাইল যদি আদমের মাটি নেই না আল্লাহ আদম বানানো সম্ভব হইতো না। ওই সময় জমিন হয় আজরাইল আমি আল্লাহর দুয়াই দিয়া নিষেধ করিয়া তুমি কোন সময় আমার মাটিটা লইয়া যাইও না। হযরত আজরাইল ফরমাইল হে জমিন তুমি যে আল্লাহর দুয়াই দিয়া নিষেধ করবাই সেই মনি রব্বুল আলামিনের হুকুমে আমি আইছি, তুমি জমিন ওখান দিও না, আমি আজরাইল এখন আদমের মাটি লইয়া যাইব, যেমনে চাপটা মারো হযরত আজরাইল আলাইহিস সালাম আদমের মাটি লইয়া সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বানাইছে, মাটির খায় আল্লাহ কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামের বানাইছে। 40 দিন পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম ওলা খাড়া অবস্থায় আপনার ছিলাম। তখন শয়তান দাঁড়াইতো, কোন সময় আপনার সেফ দিত, পেশাব করতো, আর বুড়া লাগতো, আদমর মুখে দিয়ে হামাইতো আর পিছনের রাস্তা বাইরে হইতো, আবার পিছনে ঢুকতো আর সামনে দিয়ে বাইরে হইতো, তার নাম শয়তান। আমার বুজুর্গগণ যখন 40 দিন হয়ে যায় হযরত আদম আলাইহিস সালামের ভিতরের মধ্যে রব্বুল আলামিনের রূহটা ফুকিয়ে দিয়েছেন, রূহ কিদা বলে আল্লাহর একটা হুকুম। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ জানেন আমার হাবিব তোমারে মানুষে জমিনে প্রশ্ন করবা, রূহ সম্পর্কে প্রশ্ন করবা, রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী তোমারে জমিনে মানুষে রূহ সম্পর্কে প্রশ্ন করবা, তুমি কইয়া দিও ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ যেটা আছে এটা হইলো আমার মনে রব্বুল আলামিনের একটা হুকুম। জোরে বল সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মানুষ যখন জমিনে ঘুমাই যায়, ঘুমানির পরে তোমার ভিতর তলে রূহটা বাইরে হইয়া যায়, বারোয় কিনা রূহটা বাইরে হইয়া যায়, মানুষ ঘুমাই যায়, ঘুমানির বাদে মানুষ খানটন করে ঘুমায়, তার রূহ খানো যায় বলে আমেরিকার জমিনও যায়, লন্ডন যায়, বেলজিয়াম যায়, তুরস্ক যায়, যায় না। আর বর্তমান হাইলাকান্দির যুবক সমাজের রূহ যেটা আছে এটা বেশিরভাগ হাইলাকান্দি মেলার মাঠও যায়, কোনো অসুবিধা নাই, যায় না। কিলা কিতা করলো দেখে ও ঘুমো হইব, ও ভাই আয় ফুচকা খাইতে নি, কই ভাই তো কিতা খো কিতা খো, রূহ যেটা আছে ভিতর তলে বাড়িয়া যায়, যায় না বাইরে জোয়ান রূহ বাড়িয়া যায়। আর যদি ঘুরিয়া আইলা তাহলে তুমি মাটির খায়া মাটির টাট্টা হইবাই। এর কারণে রাসূলুল্লাহর ফরমান বান্দা যখন জমিনে ঘুমাইবাই তখন সুন্নতি তরিকায় জমিনে ঘুমাই যাও, এশার নামাজ পড়িয়া ওযুর হালতে জমিনে ঘুমাইবাই, তোমার বিছনার মধ্যে ঘুমাইবাই, বান্দা ডাইন খরটে ডাইন হাতের গাত্তা ডাইন গালের নিচে রাখিও আর দোয়া পড়িও আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া, আয় আল্লাহ আমি তোমার নামে আমার বিছনার মধ্যে মারা যাইয়া আমার
আমার মওত এবং হায়াত হইল আপনার কুদরতিয়াত। আল্লাহ যদি তোমার হুকুম হয় আবার আমার ভিতরে রূহটা ঢুকিয়া দিও, আর যদি তোমার হুকুম হয় না তাহলে আমি মাটির মধ্যে এখন মারা যাইব। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় মানুষের জীবনের শেষ সময় কলিমা পড়িয়া যদি মারা যায় দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ মানুষের জান্নাত জায়গা দিবা। এর কারণে বাইরে জওয়ান কোন মানুষ জমিনে ঘুমাই যায়, ঘুমন্ত অবস্থায় মারা যায়, মরণ নানি কোন চাই সকালে ডাকিবা বন্দা জাগ্রত হয় না, বন্দা ঘুম মারা যায়। কোন মানুষ ঘুমন্ত অবস্থায় মারা যায়। এর কারণে যদি পারো ভাই রাত ঘুমাইতে সময় এশার নামাজ পড়িয়া সুন্নতি তরিকায় ওযুর হালতে ঘুমাও, আর মনে মনে পড়িও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে কও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়িবেন কতজনে পড়িবা দেখি হাত তুলো। মাশাআল্লাহ হইছে। ঘুম লাগবো না কলিমা পড়ার বাদে ঘুম লাগে না? লাগে ঘুম লাগে না? মানুষে ডরায়। আমি আইসনে কয়েক বছর আগে ওয়াজ করছিলাম, এক বন্দায় 3 দিন বাদে টেলিফোন করিয়া কয় ও মাওলানা এমন ওয়াজ আমল শিকাইলাই খোদার কসম বালিশ মাথা লাগাইয়ালে চৌকো তো মুজে না, চৌকুলা দরিয়া রাখতে পারে না। বললাম কিতা বলে তার জানো ডর করে কলিমা পড়ার বাদে আর চোখ বলে ঘুমায়। এ বুঝে যে কলিমা পড়ে লইছে খাম তো বাট্টি করে লইছি আজরাইল এই বাইটা এটা বিয়ান্দাজি মারতাম হে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও নাই, 1 সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে আজরাইল তোমার সামনে আইবা। সুবহানাল্লাহ। তোরা জিকির মারো লা ইলাহা কালেকশন লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে এই দোয়াটা পড়িয়া ঘুমাও, কলিমা পড়িয়া ঘুমাও। বান্দা যদি ঘুমন্ত অবস্থায় মারা যাও তাহলে তোমার কলিমার হালতে তোমার মরণ হইল। আল্লাহর হাবিবের ফরমান বান্দা যখন জমিনে ঘুম তোলে জাগ্রত হইবাই তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জাগিয়া পড়ুন বলি ভাই দোয়া আছে নি গাল এই দোয়া পড়িও লাভ হইব। আমরা তুই খবরও নাই হজা গইয়াও মোবাইল বিচার মোলান গলির টাইম চাইতাম হোয়াটসঅ্যাপে কোনটা ফাটাইছে নি ওটা দেখতাম ভাই তা করিও না। হজা গোয়ার পরে আর যদি ভালো না মসজিদ ও মুয়াজ্জিন সাহেব পড়েন না ফজরের আজানের আগে মাইক সাহেব দিবার হইবা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা জমিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া যাও। তো যাই হোক আমার বুজুর্গগণ হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জমিনের মধ্যে বানাইছে। আল্লাহ ফরমাইলেন আমি জমিনের মধ্যে একটা নফসর বানাইলাম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহর
রাব্বুল আলামিন ফরমায়, এ পৃথিবীর মানব সমাজ হল এই জমিনের মধ্যে আমারে ডরাও। ইয়া আইয়ুহান নাসু তাকু, এ মানব মণ্ডলী হল তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। কোন কারণে? খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নফসরে জমিন পয়দা করলাম। ইনকে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরত আদম আলাইহিস সালাম তলে আল্লাহ আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করছে। এই দজন তলে আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারী আল্লাহ বিস্তার লাভ করাইছেন। করুণা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে জমিন সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরা হইলাম? আল্লাহর হাবিবে ফরমায়, কালা সালাতু লিওয়াক্তিহা, বান্দা যখন জমিনের মধ্যে নামাজের সময় আইব তখন জমিনের মধ্যে ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। জোরে কও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, যখন জমিনে নামাজের সময় আইব টাইমে জমিনে নামাজ পড়িও আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। ইয়া রাসূলুল্লাহ কোন আমল বলা? আল্লাহর হাবিবে ফরমায়, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই জমিনের মধ্যে লিওয়াজহিল্লাহ জিহাদ করাইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল হইল বলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বিররুল ওয়ালিদাইনি, জমিন তোমার মা বাবার খেদমত করিও, তোমার মা বাবার সেবা করিও। তোমার মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। করুণা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমি কোরআন শরীফ তলে আয়াত পড়িলাম, একটা সূরার প্রথম তলে আয়াত পড়িলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ, যে মানুষে জমিন মানুষের গিল্লা করে, যে মানুষে জমিন চুগলগিরি করে, বন্দায় জমিন হিংসা করব, এই মানুষের দুনিয়ার জীবনটা বরবাদ হয়ে যায়। কোরআন শরীফের মধ্যে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা হুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায়, ও মানুষের জন্য জীবন আপনার দুনিয়ার জীবন বরবাদ, আখিরাতের জীবন হইল বরবাদ। কোন কারণে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযাতুনের মায়না হইল মানুষের আইব রে বিচারিয়া বার করা হলো না। কোন মানুষের আইব থাকলে লুকাই রাখিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ফরমায়, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যদি কোন মানুষে জমিন কোন মানুষের আইব থাকে রে, আর যদি বন্দায় জমিন লুকাইলাই, আল্লাহর বন্দা মারা যাই ভাই, কাল কিয়ামতের ময়দানে বাইর হই ভাই, আল্লাহ তোমার জীবন যত আইব আছে আল্লাহ সমস্ত আইব রে লুকাইলাই। ভাবো না সুবহানাল্লাহ। আর যে মানুষে জমিন কোন মানুষের আইব রে বার করিলাই, বন্দা জমিন জানিয়া রাখিও, তোমার যদি কোনো আইব থাকে, বন্দা যখন মারা যাই ভাই কিয়ামতের ময়দানে বাইর হই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত আইব রে বার করবা। হুমাযাতুন তার মায়না হইল আইব বিচারিয়া বার করা আর চুগলগিরি করা। কিটা লুমাযাতুনের মায়না হইল গীবত। হুমাযা এবং লুমাযা দুইটা মায়না। হুমাযাতুনের মায়না হইল সামনে মানুষরে ফিসকারি দেওয়া, সামনে মানুষের কোটা দেওয়া, ওটার নাম হইল হুমাযা। জমিন মানুষের আইবে বিচারিয়া বার করা, জমিন চুগলগিরি করা। আর লুমাযাতুন তার মায়না হইল বাইরে এই জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে মানুষের আইবে বার করা।
গীবত করা। বান্দা জমিন গীবত করিও না। আমরা জমিন মনে করি সারাতনে বড় গুনাহ হইল জিনাটা ওলানানি। আল্লাহর হাবিবে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বান্দা জিনা হইল কবিরা গুনাহ, কিন্তু জিনা তোরে আরো মারাত্মক যে গুনাহ সেটার নাম হইল গীবত। জিনা তোনে আরো বড় গুনাহ হইল যেটার নাম হইল গীবত করা। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমরা জমিনের মধ্যে মানুষের গীবত করা তোনে দূরে সরাও, সারাই করো আল্লাহুম্মা আমিন। মাত বুঝা জাননি? আল্লাহর হাবিবে ফরমাইন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা তোলে আরো বাদ কাম হইল মানুষের গীবত করা। আল্লাহ কইতরা ও মানুষের জীবন দুনিয়া আখিরাত বরবাদ। যে জমিনও মানুষের আইব রে বার করে, চকলগিরি করে, দুই মানুষ দিয়ে লাগায়, আর জমিনও মানুষের গীবত করে, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়াহসাবু আন্নামা আখলাদা। ও মানুষের জীবন বরবাদ। মানুষের জমিনের মধ্যে কিতা করে, চিন্তা করে মাল জমায়। তার কেমন মাল হইল 2 লাখ টনে 4 লাখ কিলা বানাইতো, 4 লাখ টনে 6 লাখ কিলা বানাইতো। বন্দা সারাটা জীবন খালি হিসাব রইব, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে নাই। এই মানুষের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় চকল করে মানুষ কোন সময় জান্নাত যাইতে পারত না। বাইরে চকল করে খেয়ে এই মানুষ হইল 2 মুকালা মানুষ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম একবার সাহাবায়ে কেরাম লইয়া রাস্তায় বাইর হইছে, হাঁটিয়া যাওয়ার সময় একটা কবরস্থান দেখলা। রাসূলুল্লাহ কবরস্থান দেখছেন, দেখিয়া রাসূলুল্লাহ জিয়ারত করে। এরপরে সাহাবায়ে কেরাম বলে ফরমায় আমরা দেখলাম আল্লাহর হাবিব একটা খেজুরের ডালাতের মধ্যে লইছেন, 2টা কবর রাসূলুল্লাহ গাড়িয়া দেয়। সাহাবায়ে কেরামে ফরমাইল লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 2টা কবর আপনি রাসূলুল্লাহ কোন কারণে 2টা ডাল গাড়িয়া দিলাই? মানু মারা যাবার পরে কবর বড়ই ডাল দেননি, আপনারা এটা দিতে আসেন, এটা দিও ভালো। প্রয়োজনে দরকার হইলে কবরস্থানের গাছপালা গাছ কাটিও, আর যদি প্রয়োজন হয় না একটা গাছও কাটিয়া ফেলাই না। কেনে এটাই আল্লাহ তসবিহ তাহলিল করে। আর এই তসবিহ তাহলিলের কারণে এই গোটা কবরস্থানের মধ্যে গানোর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা কবর না দিয়া 2টা কবর কোন কারণে গাড়িয়া দিলা? আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই যে 2টা কবর তোমরা দেখরাই, এই 2 কবর 2 জন মুর্দেগান, আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছে। আমি রাসূলুল্লাহ 2টা ডাল গাড়িয়া দিলাম। এই 2টা ডাল যতদিন জমিন বাঁচিয়া রইব আল্লাহ তাসবিহ তাহলিল করব। এই তাসবিহ তাহলিলের কারণে মুর্দেগানের আযাব আল্লাহ হালকা করে লইবা। সুবহানাল্লাহ। বাইরে সময় কম সংক্ষেপে কইয়ার ইয়া রাসূলুল্লাহ কোন কারণে কইলাও? আল্লাহর হাবিবে ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিবু মিনাল মাউত। আল্লাহর নবী ফরমায় প্রথম ব্যক্তির কবর আযাবর এই ব্যক্তি ও ব্যক্তি আল্লাহর বান্দার জীবনের মধ্যে প্রস্রাবতনে সতর্কতা অবলম্বন করেছে না, এর কারণে আল্লাহ তার কবরের মধ্যে দুজখের আগুন ডালিয়া দিলাইছে। পেশাব করিয়া ডেলা ব্যবহার নাই, ইস্তিনজা নাই, অথবা প্রস্রাব করছে শরীরও প্রস্রাব ওর সিটা লাগছে, ও কাপড় দিয়া ও শরীর দিয়া জমিনে নামাজ পড়ে দিয়েছে, এর কারণে আল্লাহ তার কবর দুজখের আগুন জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই সমস্ত খামতনে আমরা দূরে সরাও, সারাই আল্লাহুম্মা আমিন। ভাই এই বড় দুঃখ লাগে, আল্লাহ পয়সার মালিক আপনারে বানাইছে, দুঃখ লাগে বাড়িতে দেখা যায় অনেকে টাইলস লাগাইছে, লাখ লাখ টাকা খরচ করে করে বাথরুম বানাইছেন না। মাসলা হইল বাথরুমে উজুর পানি একদিকে যাইতো আর প্রস্রাবর পানি আরেক পায়ে যাইতো। প্রায় বাথরুমও দেখা যায় প্রস্রাব করিয়া ইস্তিনজা করিয়া পানি যে ভাই যায়, ও ভাই বাথরুমও ওযু করার বাদেও ও ড্রেইনে দিয়ে আপনার পানি যায়, এটা ঠিক নাই ভাই, গুনাহ। এটা হইল গুনাহ। আপনি আলাদা নালা বানাই আলাদা পাইপ সিস্টেম করে রাখো, আপনার উজুর পানি যাইতো একদিকে আর প্রস্রাবর আপনার ইস্তিনজার পানি যেটা আছে এটা অন্যদিকে, ঠিক আছে না? এরপরে আপনি বাথরুম বানাইবাই
যেন প্রস্রাব করবায় যে জায়গা বইটায় জায়গাটা উঁচা আর জায়গাটা ডাউন, যেন প্রস্রাব পড়তো জায়গাটা একটু ডাউন হইতো, নিচা হইতো, অর্থাৎ নিচে পড়িয়া পেশাবর সিটা তার শরীরও আইতো না। এখন দেখা যায় প্রায় জায়গা আর বোয়ার ইটও নাই, এখানে সমান এটা হও যায় টাইসও পেশাব করার বাদে পেশাব উফরে আইতো না, টাইসে কইব আমার দাল লইস না ঘুরিয়া যা, ঠিক আছে না? এর কারণে আমি ঠান্ডা মাথায় হইয়া আপনার কাছে বেজার হইবা না। আমি এবার ৬-৭ জায়গাতে আমি বদলাইছি, ওলা গেছি, পেশাবে ধরছে আইয়া কইছি এলা বলে আমরা তো কইছই না। এর কারণে খেয়াল করিও ভাই, পেশাব করবাই আপনি তো ডেলা ব্যবহার করবাই, ইস্তিনজা করবাই, মনে করবাই, ঠিক আছে, একটা ফুটা যদি প্রস্রাবর আপনার শরীরে লাগি যায়, খাফড়ো লাগে, আপনি তো আর জানতেন না আপনার শাটো লাগছে, ফেন্টো লাগছে, আপনি নামাজের সময় নামাজ পড়িবাই, এর কারণে আল্লাহ তোমার কবর দুজখ রাখবেন ডালিয়ে দিবা। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাই আম্মা হাদুমা ফাকানা লা ইয়াস্তানজি মিনাল বল, প্রথম যে ব্যক্তির কবর দেখছ এই ব্যক্তির কবর আল্লাহ প্রস্রাবের কারণে আগুন দিয়া দিলাইছেন, দুজখ আযাব দিছেন। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ব্যক্তির কবরের কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা, এই যে 2 নম্বর যে ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি হইল 2 মুখালা মানুষ, এগুলোর নাম হইল চকলগড়। জমিন খালি মানুষ দিয়া দরবার লাগাইতো, জমিন মানুষ দিয়া বিবাদ লাগাইতো। এর কারণে বাইরে জোয়ান তুমি জমিন হিংসা করিও না, জমিন 2 মানুষ দিয়া দরবার লাগাইবার চেষ্টা করিও না, মন্দা মারা যাইবা, আল্লাহ তোমার কবর দুজখরা গুণ ডালিয়া দিলাইবা। বার করিয়া যাও একটা কিতাব, ইকানোর নাম হইল তানবীহুল গাফিলিন, যাই লিখিছেন এনোর নাম কিতা, এনোর নাম হইল ফকিয়া আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন। এই তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে আমি ঘটনাটা দেখলাম। আল্লাহর মকবুল একজন বান্দা, এনোর নাম হইল কিতা, এনোর নাম হইল হাম্মাদ ইবনে সালমা রহমাতুল্লাহ আলাইহি। ঘটনাটা নয় আগর জবানের মধ্যে একজন